শ্রমিকদের অধিকার নিশ্চিতে বদ্ধপরিকর সরকার, জানালেন রাষ্ট্রপতি। বন্ধ কলকারখানাগুলো পর্যায়ক্রমে চালুর ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে, জানালেন প্রধানমন্ত্রী। এবং জামায়াত খতমের রাজনীতিতে বিশ্বাস করে না, বললেন বিরোধী দলীয় নেতা। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণ, ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সুস্বাস্থ্য নিশ্চিতে বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা জানান। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান রেমিটেন্স অর্থনীতির ভিত্তি স্থাপন এবং শ্রমিকের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন জানিয়ে রাষ্ট্রপ্রধান বলেন, শ্রমিক অধিকার সুরক্ষায় সরকার ইতোমধ্যেই শ্রম আইন 2026 প্রণয়ন করেছে। এছাড়া বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার 39টি কনভেনশন ও একটি প্রোটোকল অনুস্বাক্ষর করেছে বলেও জানান তিনি। আজ যে রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি, তার ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বর্তমান সরকার দেশের আপামর শ্রমজীবী মানুষের কল্যাণ, ন্যায্য অধিকার রক্ষা, শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য, নিরাপদ ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নানাবিধি কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। সরকার প্রতিশ্রুতি অনুসারে শ্রমিকদের কল্যাণে ঘোষিত কর্মপরিকল্পনার সবগুলোই ধাপে ধাপে বাস্তবায়ন করছেন। সরকারি মালিকানাধীন বন্ধ চিনি কল, রেশম, পাট ও শিল্প কলকারখানা চালু করে কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বন্ধ কলকারখানা চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিগত দিনে বন্ধ হওয়া কলকারখানা পর্যায়ক্রমে চালু করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে শ্রমিকদের কর্মসংস্থান হবে, তারা ভালো থাকলে এই দেশ ভালো থাকবে। শুক্রবার বিকেলে মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচার সরকার শুধু শ্রমিকদেরই অধিকার বঞ্চিত করেনি, সবাইকে রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত করেছে। পুরো দেশের অর্থনীতি আমদানি নির্ভর করা হয়, একই সঙ্গে দেশের প্রত্যেকটি সেক্টর ধ্বংস করে দেয়া হয়, শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়। তিনি আরও বলেন, বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলাপ আলোচনা করা হয়েছে, তাদের সরকারকে উৎসাহিত করা হচ্ছে যেন এই দেশে কলকারখানা তৈরি করে। খেটে খাওয়া মানুষ ভালো থাকলে এই দেশ ভালো থাকবে। প্রধানমন্ত্রী বলেন, যানজট সহ সাধারণ মানুষের সমস্যার জন্য হকারদের সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাদের পরিবারের কথা চিন্তা করে হকারদের পুনর্বাসনের নির্দেশ দেওয়া হয়েছে। শ্রমিক ভাইরা বাঁচলে এই দেশের মানুষ ভালো থাকবে, এই দেশের শ্রমিকরা বাঁচলে, কৃষকরা বাঁচলে এই দেশের মানুষ ভালো থাকবে। যানজট সহ সাধারণ মানুষের চলাফেরার অসুবিধার জন্য আমরা হকার ভাইদেরকে সরিয়ে দিয়েছি, কিন্তু আমরা এটাও বুঝি তারাও মানুষ, তাদেরও পরিবার আছে, তাদেরকেও চলতে হবে, খেয়ে পড়ে তাদেরকেও বাঁচতে হবে। সেজন্যই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাথে সাথে নির্দেশনা দিয়েছি যে হকার উচ্ছেদ করলে শুধু হবে না, এই মানুষগুলো যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে, কর্মসংস্থান মানে ব্যবসা করতে পারে, তারও ব্যবস্থা করতে হবে। জামায়াত খতমের রাজনীতিতে বিশ্বাস করে না বলে জানিয়েছেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে আয়োজিত এক শ্রমিক সমাবেশে এসব কথা বলেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এই সময় মালিক বাঁচলে শ্রমিক থাকবে মন্তব্য করে ডক্টর শফিকুর রহমান বলেন, রাজপথের পাশাপাশি সংসদেও শ্রমিকদের অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাবে তার দল। তিনি বলেন, সকলে নিজেদের দেয়া প্রতিশ্রুতির অন্তত 10 ভাগও বাস্তবায়ন করলে শ্রমিকদের দুঃখ দুর্দশা অনেকটাই কমে যেত। এছাড়া তিনি অভিযোগ করে বলেন, শ্রমিক আন্দোলনের মাধ্যমে অনেক নেতা নেত্রী নিজেদের স্বার্থ আদায় করে নেয়, কিন্তু সাধারণ শ্রমিকদের প্রাপ্য আদায় হয় না। এই সময় সমাবেশে শ্রমিকদের অধিকার, প্রবাসী শ্রমিকদের সুরক্ষা এবং রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের বিষয়ে গুরুত্ব আরোপ করেন বিরোধী দলীয় নেতা।
আচ্ছা, মালিকও যদি না থাকে তাইলে শ্রমিকটা কাজ করবে কোথায়? আমরা ওই খতমের রাজনীতিতে বিশ্বাসী না। আমরা পারস্পরিক শ্রদ্ধা, মর্যাদা, ভালোবাসার রাজনীতিতে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি মালিক যদি শ্রমিকের উপর ইনসাফ করে, শ্রমিক তার সমস্ত যোগ্যতা উজাড় করে মালিককে সহযোগিতা করবে, কাজ করবে। মাঠ গরম হয়, কিছু মানুষের জীবন যায়, কিছু মানুষ আহত হয়, কিছু মানুষের চাকরি যায়, কিন্তু নেতা নেত্রীরা রাতের আধারে তাদের ভাগটা পেয়ে যায়। দেশের ভিতরের শ্রমিক ভাই বোনদের জন্য আমরা কথা বলছি, বাইরের যারা তারাও তো আমাদের ভাই বোন, তাদের জন্য কথা বলবে কে? শ্রমিক অঙ্গনের ন্যায্যতা এবং মর্যাদা যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। যখন তখন আন্দোলনে নেমে পড়লে তা সফল হয় না, এটাই মে দিবসের প্রথম শিক্ষা, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। দুনিয়ার মজদুর একও বলি, মে দিবস অমর হোক বলি, কিন্তু আমরা মে দিবসের চেতনায় ঐক্যবদ্ধ হতে পারি না। দাবিকে জনপ্রিয় করার জন্য ক্রমাগত চেষ্টা করে যেতে হয়, হঠাৎ করে হয় না। আমরা অবশ্যই আমাদের ভাগ্যের পরিবর্তন চাই, আমরা অবশ্যই আমাদের ন্যায্য মজুরি চাই, আমরা অবশ্যই আমাদের সুস্থ স্বাস্থ্যকর কাজের পরিবেশ চাই, সবই আমরা চাই। একই অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, বর্তমান সরকার শ্রমজীবী মানুষের পাশে থাকার সরকার। শ্রমমন্ত্রী বলেন, এবারের ঈদ উল ফিতরের আগে সময় মতো শ্রমিকদের বেতন, বোনাস ও ছুটি নিশ্চিত করা হয়েছে। এই ইতিবাচক ধারা ঈদ উল আজহায়ও অব্যাহত রাখতে আগে থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বর্তমান সরকার শ্রমজীবী মানুষের পাশে থাকার সরকার। আমরা বিশ্বাস করি এবারে ঈদ উল ফিতরের আগে শ্রমিকদের বেতন, বোনাস এবং ছুটি সময় মতো নিশ্চিত করা সম্ভব হয়েছে। সামনে ঈদ উল আজহা উপলক্ষে আমরা আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি, যাতে সবাই প্রাপ্য বেতন, বোনাস সহ সুযোগ সুবিধা পান। বিএনপি সকল ধর্মের সহাবস্থানে বিশ্বাসী উল্লেখ করে দেশকে এগিয়ে নিতে দলমত নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। আজ রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দিরে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আলোচনা সভায় যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। এ সময় বাসাবো এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে তা নিরসনে প্রতিশ্রুতিও দেন আব্দুস সালাম। একই সাথে নগরী পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বানও জানান তিনি। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব VK গোকুল। এই সময় তিনি ভারত ও বাংলাদেশের সুসম্পর্কের নানা দিক তুলে ধরেন। আমরা বিশ্বাস করি যার যার ধর্ম তার তার রাষ্ট্র সবার। ধর্মের ভিত্তিতে যাতে আজকে হিন্দু বলি, বৌদ্ধ বলি, কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, বাংলাদেশটা এগিয়ে যাওয়ার জন্য আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কিন্তু আমাদের যেগুলো খাল ছিল ভরাট হয়ে গেছে, ধোলাই খাল ছিল একটা ভরাট হয়ে গেছে, ছোট ছোট খাল যেগুলো ছিল, পুষ্কুনি ছিল, আজকে এখানে হয়তো আছে, কিন্তু আশেপাশে সকল পুষ্কুনিগুলো বন্ধ হয়ে গেছে। কাজে বৃষ্টির পানি নিষ্কাশনের ওয়েটা কিন্তু আজকে নাই, আজকে কাভার ড্রেন হয়ে গেছে। এগুলোকে আমরা চেষ্টা করছি যত দ্রুত এগুলোকে পরিষ্কার করা যায় তত দ্রুত আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারবো। অতি দ্রুত ব্যাংক রেজুলেশন আইন পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন। শুক্রবার বিকেলে মে দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে এনসিপি শ্রমিক উইং জাতীয় শ্রমিক শক্তি আয়োজিত সমাবেশে এ দাবি জানান তিনি। আক্তার বলেন, শ্রমিকদের মজুরি এখনো নিম্নমানের, বর্তমান বাজারে তারা এই মজুরি দিয়ে টিকতে পারবে না। তিনি বলেন, একীভূত হওয়া ব্যাংকগুলোর মালিকানা আবারও ফিরে যাওয়ার আলোচনা হচ্ছে। বাংলাদেশের ব্যাংক রেজুলেশন আইন পাশ করার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারকারীদের ব্যাংকগুলোর অল্প কিছু অর্থের মাধ্যমে মালিকানা ফেরত পাবে। এদিকে একই অনুষ্ঠানে এনসিপি নেতা ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেন, সরকার শুধু ব্যাংক মালিক, ব্যবসায়ী, গার্মেন্টস মালিকদের সুবিধা অসুবিধা নিয়ে গবেষণা করে, অথচ দেশের ৪০ লাখ শ্রমিককে নিয়ে তাদের কোনো গবেষণা নেই। এই সময় শ্রমিকদের মর্যাদা নিশ্চিতের পাশাপাশি শ্রম অনুযায়ী তাদের মজুরি ও নিরাপত্তা দেওয়ার দাবি জানান তিনি।
এখনো পর্যন্ত শ্রমিকদের মজুরি অত্যন্ত নিম্নমানের। এই মজুরি দিয়ে এই ঊর্ধ্বমূল্যের বাজারে শ্রমিকরা তাদের পরিবারগুলোকে সঠিকভাবে ভরণ পোষণ দিতে ব্যর্থ হন। বাংলাদেশের অর্থনীতি একটা খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। এই খাদের কিনারায় যারা বাংলাদেশের অর্থনীতিকে নিয়ে গেল, সেই সব লুটেরাদেরকে আবারও একীভূত হওয়া ব্যাংকগুলো মালিকানা ফিরিয়ে দেওয়ার একটা আইন সরকার বাস্তবায়ন করেছে। আপনারা জানেন যে সব ব্যাংক লুটেরেরা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছে, তাদের কাছে একীভূত হওয়া ব্যাংকগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য মাত্র 7.5% অর্থ তারা যদি ব্যাংক দিতে পারেন, তাহলে তাদেরকে ব্যাংকগুলোর মালিকানা দেওয়া হবে। এমন করে বাংলাদেশে ব্যাংক রেজুলেশন আইনটা পাশ করা হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবারে পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলার সংবাদ। রাজধানী ঢাকা সহ সারা দেশে পালিত হয়েছে মহান মে দিবস। এরই ধারাবাহিকতায় সকালে বরিশালে জেলা প্রশাসন, জাতীয়তাবাদী শ্রমিক দল এবং বাসদ টিইউসি পৃথকভাবে র্যালি, আলোচনা সভা ও শ্রমিক সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভায় বরিশাল 5 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান সরওয়ার, বিএনপি বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন সহ অনেকেই বক্তব্য রাখেন। অন্যদিকে দিবসটি উপলক্ষে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোখলিসুর রহমানের সভাপতিত্বে এতে জেলা পরিষদের প্রশাসক সোহরাবুদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে রংপুর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের উদ্যোগে একটি র্যালি বের হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর নবী ডন। এছাড়া শ্রমিক অধিকার ও মর্যাদার দাবিতে সাভার, দিনাজপুর সহ সারা দেশে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস উদযাপিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, 1971 সালের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়। সকালে কুমিল্লা টাউন হল মাঠে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি দাবি করেন, সময়ের প্রয়োজনে দলের গঠনতন্ত্র একাধিকবার সংশোধন করা হয়েছে এবং বর্তমান গঠনতন্ত্রে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা অন্তর্ভুক্ত রয়েছে। এই সময় তিনি জাতীয় ঐক্যের মাধ্যমে নতুন প্রজন্মকে সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার আহ্বান জানান। অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর শাখার আমির কাজী দ্বীন মোহাম্মদ এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান ভূঁইয়া সহ অনেকেই। রাজনৈতিক ইন্টেনশনে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কখনো আমরা সরকারের দৃষ্টিতে আকর্ষণ করেছিলাম যে এই বিলের মধ্যে পলিটিক্যাল ব্যাড ইন্টেনশন আছে, এটা সংশোধন করা উচিত। বারবার সংজ্ঞা পরিবর্তন করা হয়েছে। স্বাধীনতার পরে আপনি অনেক কিছু পরিবর্তন হয়েছে। জামাত ইসলামী সেই সময়ের জামাত আর এখনকার জামাত এক নয়। বহুবার জামাত ইসলামের গঠনতন্ত্র, নীতি, পদ্ধতি বদল হয়েছে। এই দুরভিসন্ধি থেকে জাতিকে বেরিয়ে আসতে হবে। আমি মনে করি আমাদের এগোবার সময় আছে। জাতির মধ্যে একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি হোক। আমরা এই বিষয়ে এখানেই সমাধান করে ফেলা উচিত। জাতীয় সংসদের হুইপ ও নাটোর 2 আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আজকের শ্রমিকের এই রক্তই আগামী দিনের বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে। আজ নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে 31 দফা প্রণয়ন করেছিলেন। এই 31 দফার ভিতর বাংলাদেশের শ্রমিকের ভাগ্যের পরিবর্তনের জন্য তারেক রহমান অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন বলেও জানিয়েছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এই সময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব সহ অনেকেই উপস্থিত ছিলেন। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। ইউরোপিয়ান টি-20 প্রিমিয়ার লিগের মালিকানায় যুক্ত হলেন দক্ষিণ আফ্রিকার 3 ক্রিকেট মহাতারকা ফাফ ডু প্লেসি,
হাইনোরিক ক্লাসেন ও জন্টি রোডস। দক্ষিণ আফ্রিকার এই 3 তারকা যৌথভাবে রটারডাম ডকার্স ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা গ্রহণ করেছেন। কেবল মালিক হিসেবেই নয়, টুর্নামেন্টে দলটিকে মাঠ থেকে নেতৃত্বও দিবেন সাবেক প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসি। এদিকে আগামী 26 আগস্ট থেকে ইটিপিএল এর প্রথম আসর শুরু হওয়ার কথা। এখন পর্যন্ত যে ফরম্যাট, তাতে টুর্নামেন্টে মোট ম্যাচ হবে 33টি। খেলাগুলো হবে গ্লাসগো, আমস্টারডাম, এডিনবরা, ডাবলিন, বেলফাস্ট ও রটারডামে। রাজনৈতিক টানাপোড়েন ও ভিসা জটিলতার মধ্যেও আসন্ন বিশ্বকাপ ইরানের অংশগ্রহণ নিশ্চিত করেছে ফিফা। ভ্যামুগুয়ারে ফিফা কংগ্রেসে সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিষয়টি স্পষ্ট করে জানান, ইরান বিশ্বকাপে খেলবে এবং তাদের ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই বিষয়ে আপত্তি জানাননি। তিনি বলেছেন, যদি ইনফান্তিনো এটা বলে থাকে, আমি ঠিক আছি, ওরা খেলুক। ইনফান্তিনো আমার বন্ধু, ও যা ঠিক মনে করে সেটাই হোক। ইতোমধ্যেই টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ইরান। জি গ্রুপে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড। সূচি অনুযায়ী 2টি ম্যাচ লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটেলে অনুষ্ঠিত হবে। এর আগে নিরাপত্তার কারণ দেখিয়ে ইরান ম্যাচ স্থানান্তরের অনুরোধ করলেও ফিফা তা নাকচ করে দেয়। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। শ্রমিকদের অধিকার নিশ্চিতে বদ্ধপরিকর সরকার, জানালেন রাষ্ট্রপতি। বন্ধ কলকারখানাগুলো পর্যায়ক্রমে চালুর ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে, জানালেন প্রধানমন্ত্রী। এবং জামায়াত খতমের রাজনীতিতে বিশ্বাস করে না, বললেন বিরোধী দলীয় নেতা। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।